أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আজকে আমাদের আলোচনায় অংশ নিতে পারছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে পিতামাতার উপর দায়িত্ব ও কর্তব্য। তো এটা আলটিমেটলি মানে অনেক বড় একটা টপিক। তো আমরা জাস্ট অল্প সময়ের মধ্যে পিতামাতার কিছু হক এবং তাদের প্রতি আমাদের আচরণ এবং ব্যবহার কীরকম হবে এবং কুরআনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই ব্যাপারে কীভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এটা সাহাবা এবং তাবেঈনরা বা সফলকাম যারা যে জেনারেশন আছে তারা এটা কিভাবে আমল করছেন। তো এই ব্যাপারগুলোতে আমরা ইনশাল্লাহ কিছু উদাহরণ এবং কিছু কি করণীয় এই ব্যাপারে ইনশাল্লাহ মানে অল্প সময়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। তো আলটিমেটলি মানে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিসসালাম এবং হাওয়া ব্যতীত সবাই পিতামাতার মাধ্যমে পৃথিবীতে এসেছে। তো শুধুমাত্র ঈসা আলাইহিসসালাম পিতা ব্যতীত জন্মগ্রহণ করেন, এছাড়া বাকি সবাই আলটিমেটলি পিতামাতার থ্রুতে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদের মানুষ জাতিকে বা সবাইকে আল্লাহ তাআলা পৃথিবীতে আসার তৌফিক দান করছেন। এই জন্য আলটিমেটলি ইসলামের শরীয়তে বা ইসলামের বিধানে পিতামাতাকে অপরিসীম মর্যাদা দান করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বিশ্বাস স্থাপনের পরেই পিতামাতার প্রতি সদাচরণ করাকে আবশ্যক করে দিয়েছেন। সো এটাকে শুধু তাগাদা দেয়া না, এটাকে আল্লাহ তাআলা ফরজ বা আবশ্যক করে দিয়েছেন এবং এটা মানে মানে আমাদের ঈমান এবং আকীদার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পিতামাতার যেমন আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং আনুগত্য করো তার রাসূলের এবং নিজেদের আমল বিনষ্ট করো না। সো কেউ যদি আল্লাহর আনুগত্য করে কিন্তু রাসূলের আনুগত্য না করে তাহলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আমার কৃতজ্ঞতা এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। তো কেউ যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কিন্তু পিতামাতার যদি কৃতজ্ঞতা আদায় না করে তবে আল্লাহর নিকট সেটা প্রত্যাখ্যাত। সে কারণে কুরআনে একাধিকবার আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যের নির্দেশ দেওয়ার সাথে সাথে পিতামাতার আনুগত্যের নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ তাআলা যেমন সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। সো আল্লাহ তাআলা সূরা লোকমানেও বলছেন যে অতএব তুমি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। তো এখানে যে জিনিসটা দেখা সেটা হচ্ছে যে ইবাদতের সাথে পিতামাতার সেবাকে একত্রিতভাবে বর্ণনা করা হয়েছে। যে আল্লাহর আনুগত্য এটার সাথে সাথে এবং এইসব মানে অব্যয় যোগ করে পিতামাতার সেবাকে একত্রিত বা পিতামাতার আনুগত্যকে একত্রিতভাবে বর্ণনা করা হয়েছে এবং এটাকে তাওহীদের বিশ্বাসের ন্যায় গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে। তো এর একটা কারণ হচ্ছে যে সৃষ্টিকর্তা হিসেবে যেমন আল্লাহর কোনো শরিক নাই, যেমন জন্মদাতা হিসেবে তেমনি পিতামাতারও কোনো শরিক নাই। এই জন্য আল্লাহ ইবাদত যেমন বান্দার উপরে অপরিহার্য তেমনি পিতামাতার সেবাও তার সন্তানের উপরে অপরিহার্য। আল্লাহ তাআলা আলো বলছেন যে আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। তো এইভাবেই বিভিন্ন আয়াতে এবং হাদিসের বিভিন্ন প্রেক্ষাপটে পিতামাতার অধিকার এবং পিতামাতার তাদের আনুগত্যের ইম্পর্টেন্স সম্পর্কে বলা হচ্ছে এবং এক্ষেত্রে পিতার উপর মায়ের ব্যাপারটা আরও ডিটেলসই বর্ণনা করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। যেমন যদিও পিতামাতার ক্ষেত্রে কারো মর্যাদাকে খাটো করে দেখার সুযোগ নাই, কেননা মর্যাদার দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে পিতা অগ্রগামী, আবার কোনো কোনো ক্ষেত্রে মা। কিন্তু গর্ভধারণ করা, সন্তান জন্মদান করা, দুগ্ধদান করা এগুলো হচ্ছে মায়েরই অংশ। সো এতে পিতার কোনো অংশ নেই।
এই জন্য আল্লাহ তাআলা মাকে 3 গুণ বেশি মর্যাদার কথা বর্ণনা করেছেন। এবং আল্লাহ তাআলা সূরা লুকমানে বর্ণনা করছেন, আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেছে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। অতএব তুমি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে আসছে যে একজন এসে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যাওয়ার উদ্দেশ্যে আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছি। তিনি আমাকে বললেন, তোমার কি মা আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি তার নিকটে থাকো, কেননা জান্নাত তার পায়ের নিচে। সো এখান থেকে আমরা মানে মায়ের সেবা করা বা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব হিসেবে এবং এটার গুরুত্ব হিসেবেও আমরা একটা মানে এখান থেকেও আমরা বুঝতে পারছি। তো এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, অতঃপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, অতঃপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, অতঃপর কে? তিনি বললেন, অতঃপর তোমার পিতা। তো এই একই বক্তব্যটা আরেকটা হাদিসে আসছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার? তিনি বললেন, তোমার মা, অতঃপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার পিতা, তারপর যে তোমার সবচেয়ে নিকটবর্তী। তো এখানে যেটা বলা হচ্ছে যে সদ্ব্যবহার সর্বপ্রথম সদ্ব্যবহার পাওয়ার হকদার মা, তারপর পিতা, তারপর ছেলে মেয়ে, তারপর দাদাগণ নানাগণ মানে দাদা দাদি নানা নানি এবং রক্ত সম্পর্কীয় মাহরাম আত্মীয়গণ, যেমন চাচা ও ফুপুগণ, মামা ও খালাগণ। এরপর পর্যায়ক্রমে নিকটাত্মীয়রা, এরপর রক্ত সম্পর্কীয় গায়ের মাহরাম। তো এইভাবে আলটিমেটলি যেটা আমরা দেখতেছি যে একটা হচ্ছে যে আমাদের আল্লাহর হক এবং আরেকটা হচ্ছে বান্দার হক। সো আল্লাহর হক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত সরাসরি, আর যখন বান্দার হকের ব্যাপারটা আসবে তখন সর্বপ্রথম হকদার হচ্ছে পিতামাতা। সো বান্দার হকের মধ্যে সর্বোত্তম হকদার বা সবচেয়ে বেশি উত্তম আচরণ এবং দায়িত্বের হকদার হচ্ছে দায়িত্ব পালনের হকদার হচ্ছে পিতামাতা। সো আমরা এখানে যদি আরেকটু দেখি যে পিতামাতার যেমন পাপ মোচনের ক্ষেত্রে মায়ের সেবার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তিনি বর্ণনা করলেন যে তার কিছু পাপের কথা বর্ণনা করে বললেন, আমার কি তওবার কোনো সুযোগ আছে? তিনি বলেন, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, না। তিনি বলেন, তুমি মহামহিম আল্লাহর কাছে নিকট তওবা করো এবং যথাসাধ্য তার নৈকট্য লাভের চেষ্টা করো। তখন আতা রহমতুল্লাহ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকট গিয়ে জিজ্ঞেস করলাম, তার মা জীবিত আছে কিনা তা আপনি কেন জিজ্ঞেস করলেন? তিনি বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য মায়ের সাথে সদাচরণের চেয়ে উত্তম কোনো কাজ আমার জানা নেই। এরপর আরেকটা বর্ণনায় আসছে যে খালা হচ্ছে মায়ের মর্যাদার অভিষিক্ত। সেটা কীরকম? যে স্থলাভিষিক্ত। খালা মায়ের স্থলাভিষিক্ত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হচ্ছে যে জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, হে আল্লাহ রাসূল, আমি একটা বড় পাপ করে ফেলেছি, আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি মা বাবা জীবিত আছেন? সে বলল, না। তিনি বললেন, তোমার খালা জীবিত আছেন? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তার সাথে সদাচরণ করো। তাহলে আমরা এখানে জাস্ট মায়ের সাথে তারপর মা মানে তার পরবর্তী স্থানেই খালাকে স্থান দেওয়া হচ্ছে, এটাই হাদিস থেকে আমরা জানতে পারছি আর কি। তো আমরা এখন পিতামাতার জীবিত অবস্থায় সন্তান কিভাবে তার বিভিন্ন দায়িত্ব পালন করবে বা সন্তানের কি কি করণীয় আছে, প্রথমটা আমরা যদি কয়েকটা পয়েন্ট আকারে বলি, সেটা হচ্ছে যে পিতামাতার আনুগত্য করা। সো পিতামাতা সন্তানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। তারা সর্বদা সন্তানের কল্যাণের কথা চিন্তা করেন। অনেক সময় পিতামাতা মতের সাথে সন্তানের অমিল হতে পারে, এমত অবস্থায় সন্তানের জন্য আবশ্যক হলো পিতামাতার আনুগত্য করা। যেমন মহান আল্লাহ বলছেন সূরা নিসায়,
ইবাদত করো আল্লাহর, শরিক করো না তার সাথে অপর কাউকে, পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো, এবং নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির এবং দাসদাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে। তো এখানে পিতামাতার আনুগত্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ হচ্ছে, তিনি সবসময় মানে বিভিন্ন বিষয়ে যখন সাহাবীদেরকেও নসিহা করতেন, তখন তিনি শিরকের বিরুদ্ধে উপদেশ দিতেন এবং বিভিন্ন অপরাধ থেকে বিরত থাকার জন্য নসিহত করতেন, এবং বিশেষ করে তিনি পিতামাতার আনুগত্যের ব্যাপারে অধিকারে নসিহত করতেন এবং তাদেরকে জানাতেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আসছে যে আমাকে 9টি ব্যাপারে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 9টা ব্যাপারে ওসিয়ত করেছেন। তার মধ্যে একটা 4 নম্বরে যে পয়েন্টটা বলা হচ্ছে যে তোমার পিতামাতার আনুগত্য করবে, তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করেন তবে তাই করবে। সো অন্য বর্ণনা এটা এইভাবে আসছে যে তোমার পিতামাতার আনুগত্য করবে যদিও তারা তোমাকে তোমার সম্পদ থেকে ও কেবল তোমার জন্য নির্দিষ্ট সম্পদ থেকে বঞ্চিত করে। সো এইখানে যেটা মানে মানে ইয়েতে আসছে যে পিতামাতা যদি কাউকে কোনো কিছু থেকে বঞ্চিতও করে, তাদের ব্যাপারে যদি মানে মানে কিন্তু তারপরেও পিতামাতার আনুগত্য করতে হবে। অর্থাৎ মানে কোনো বিষয়ে যদি পিতামাতা তাদেরকে কষ্ট দেয় বা কোনোভাবে যদি তাদের সন্তানের যে হক আছে সেখান থেকেও যদি মানে তাকে বঞ্চিত করে, তারপরেও আলটিমেটলি তাকে পিতামাতার আনুগত্য করতে হবে। সেটার জন্য সে পিতামাতার ব্যাপারে মানে অহংকারী হওয়া বা তার ব্যাপারে মানে প্রতিশোধ পরায়ণ হওয়া, এইসব হওয়ার কোনো সুযোগ নেই। মানে এখানে যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার পিতামাতার আনুগত্য করবে, তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করেন তবে তাই করবে। সো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন যে তার এই ক্ষেত্রে উপদেশ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ব্যক্তিকে দেখে তাদের একজনকে জিজ্ঞেস করেন, ইনি তোমার কে হন? সে বলল, আমার পিতা। তিনি বলেন, তাকে নাম ধরে ডেকো না, তার আগে আগে চলো না এবং তার সামনে বসো না। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা নসিহত করছেন যে তার পিতাকে সে নাম ধরে ডাকতে নিষেধ করছেন এবং তাকে তার আগে আগে চলতে নিষেধ করছেন এবং তার সামনে বসতে নিষেধ করছেন। সো যতক্ষণ পর্যন্ত পিতামাতা শরীয়তের বিধানের মোতাবেক কোনো কিছু মানে শরীয়তের বিধানের বা আল্লাহর প্রতি মানে অবাধ্যতার কোনো নির্দেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বাধ্য থাকতে হবে এবং তাদেরকে মানে তাদের অনুগত হতে হবে। সো পিতামাতার সেবা করা এটা হচ্ছে সন্তানের উপরে ফরজ দায়িত্ব। যেমন পিতামাতা একসময় বৃদ্ধ হয়ে যান এবং সেই সময় তারা সন্তানের খেদমতের মুখাপেক্ষী হয়ে পড়েন। এমন অবস্থায় পিতামাতার খেদমত করা সন্তানের জন্য আবশ্যক। এতে সন্তান যেমন দুনিয়াবী প্রশান্তি ও পরকালীন কল্যাণ লাভ করবে, তেমনি পিতামাতাও সুখে থাকবেন এবং সন্তানের জন্য দোয়া করবেন। তো এরপর পিতামাতার সামনে উচ্চস্বরে কথা না বলা, সো এটা আল্লাহ তাআলা কঠোরভাবে এখানে নিষেধ করছেন। যেমন সূরা ইসা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হন, তাহলে তুমি তাদের প্রতি শব্দটিও উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না, তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলো। সো পিতামাতার সেবা যত্ন ও আনুগত্য করা কোনো সময় বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ না। এটা যে কোনো অবস্থায় যে কোনো সময়ই পিতামাতার আনুগত্য করতে হবে, কিন্তু এটা স্পেশালি বার্ধক্যে যখন পিতামাতা উপস্থিত হন তখন এটা আমাদের জন্য, সন্তানের জন্য আরও কঠোরভাবে এটাকে পালনের নির্দেশ দেওয়া হচ্ছে। সো এটা এমনভাবে বলা হচ্ছে যে মানে শব্দটাও করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ পিতামাতা যখন কোনো কিছু চাইবেন বা কোনো কিছু আবদার করবেন বা তাদের যখন কোনো খেদমতের প্রয়োজন হবে, তখন সেটার বিনিময়ে যে কোনো ধরনের বিরক্তিসূচক মানে বাক্য বা শব্দ উচ্চারণ করা বা সাউন্ড করা, এমনকি তাদের কথা শুনে বিরক্তিবোধক দীর্ঘশ্বাস ছাড়াও হচ্ছে এর অন্তর্ভুক্ত, যেটা তাফসিরকারক বা আলেমরা এটাকে এক্সপ্লেন করছেন। তার মানে কোনো ধরনের দীর্ঘশ্বাস এবং বিরক্তি বা কোনো ধরনের মানে দীর্ঘশ্বাস ছাড়াও এটার অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধাচরণ করা বা তাদের বিরুদ্ধে কথা বলা বা তাদের এই জিনিসগুলো নিয়ে বিরক্তি প্রকাশ করা, এটা আরও বড় পর্যায়ের অপরাধ। সো যেটা আমরা আলোচনা করলাম, পিতামাতা জুলুম করলেও তাদেরকে খিদমত করতে হবে।
যেমন একটা বর্ণনায় আসছে যে তোমার পিতামাতার আনুগত্য করবে যদিও তারা তোমাকে তোমার সম্পদ থেকে ও কেবল তোমার জন্য নির্দিষ্ট যাবতীয় বস্তু থেকে বঞ্চিত করে। সো পিতামাতা যদি কোনো সন্তানের হক বা তাদের সম্পদ থেকেও তাদেরকে বঞ্চিত করে, তবুও তাদেরকে আনুগত্য করতে হবে। সো পিতামাতার প্রতি খরচ করা, সো ভালো পথে সম্পদ ব্যয় করার ক্ষেত্রে পিতামাতাকে সবচেয়ে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে কিভাবে খরচ করবে, তুমি বলে দাও যে ধন সম্পদ হতে তোমরা যা ব্যয় করবে তা তোমাদের পিতামাতা, নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরের জন্য ব্যয় করবে। আর মনে রেখো তোমরা যা কিছু সৎকর্ম করে থাকো আল্লাহ সে বিষয়ে সম্যক রূপে অবগত। সো এখানে একটা হাদিসে আসছে যে আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা সূত্রে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার সম্পদ ও সন্তান আছে, আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বলেন, তুমি ও তোমার সম্পদ উভয়ই তোমার পিতার। সো এখানে আরেকটা হাদিস থেকে আমরা যাই, তাহলে এই হাদিসটা আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তার পিতার বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ করে বলল, তিনি আমার ধন সম্পদ কেড়ে নিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি এবং তোমার ধন সম্পদ তোমার পিতারই উপার্জন। সো এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছিলেন, সেই ব্যক্তি এসে যখন তার কাছে কমপ্লেন করছিল যে আমার সম্পদ আমার পিতা বাড়াবাড়ি করে আমার কাছ থেকে নিয়ে নিচ্ছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পিতার দিকে রায় দিয়ে বলছেন যে তুমি এবং তোমার ধন সম্পদ তোমার পিতারই উপার্জন। সো এখানে এই জন্যই মানে এখান থেকে যেটা স্কলাররা ডিরাইভ করছেন যে আলটিমেটলি সন্তানের সম্পদ থেকে পিতামাতা তার প্রয়োজন মতো সম্পদ তার থেকে নিয়ে সেখান থেকে খরচ করতে পারে। সো এটা তার সেই অধিকার এবং হক আছে। তো এটা পিতামাতার শেষ বয়সে পিতামাতার সঙ্গ দেয়া, সো পিতামাতাকে সঙ্গ দেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন বৃদ্ধ পিতামাতার খিদমত করা ও সেবা করার ফজিলত ও গুরুত্ব বিভিন্ন হাদিসে এবং বিভিন্ন পর্যায়ে বর্ণনা করা হয়েছে। যেটা আমরা একটা দেখলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার নাক ধুলায় ধূসরিত হোক। বলা হলো, তিনি কে হে আল্লাহ রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে কিংবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ জান্নাতে প্রবেশ করতে পারল না। তো পিতামাতার প্রতি হক এবং তাদের সেবা করাটা এতটাই ইম্পর্টেন্ট যে সেটা শুধুমাত্র মুসলিমের গণ্ডির মতো না, পিতামাতা যদি অমুসলিমও হয় তবুও তাদেরকে সেবা করতে হবে, তাদের প্রতি সদাচরণ করতে হবে। যেমন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মুশরিকা মা কুরাইশদের আয়ত্তে থাকাকালীন আমার নিকট এসেছিল। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞেস করে বললাম, হে আল্লাহর রাসূল, আমার মুশরিকা মা আমার কাছে এসেছে আর তিনি ইসলাম গ্রহণে অনাগ্রহী, আমি কি তার সাথে সদ্ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ, তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। সো এখানে মুশরিকা মায়ের ক্ষেত্রেও তার সাথেও সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তা আমরা পিতামাতার সেবা করার কিছু ফজিলত নিয়ে যদি আলোচনা করি, যেমন কয়েকটা পয়েন্ট আকারে যদি আমরা বলি যে পিতামাতার সেবা করা হচ্ছে জিহাদ অপেক্ষা উত্তম। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদে যাবার অনুমতি প্রার্থনা করলো। তখন তিনি বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? সে বলল, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাদের খিদমতের চেষ্টা করো। অন্য আরেকটা হাদিস থেকে বর্ণনা হচ্ছে যে সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি ইয়েমেন থেকে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে আসলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, ইয়েমেনে কি তোমার কেউ আছে? সে বলল, আমার পিতামাতা আছেন। তিনি বললেন, তারা তোমাকে অনুমতি দিয়েছেন? সে বলল, না। তিনি বললেন, তুমি তাদের নিকট ফিরে গিয়ে তাদের কাছে অনুমতি প্রার্থনা করো, যদি তারা অনুমতি দেন তাহলে জিহাদে যাও, অন্যথা তাদের সাথে সদাচরণ করো। সো এখানে এইরকম রিলেটেড আমরা বেশ কিছু আমাদের হাদিস আছে যেখানে আলটিমেটলি পিতামাতার যদি তার মুখাপেক্ষী হয় এবং সেক্ষেত্রে পিতামাতাকে তাদের সেবা করা এবং তাদের খেদমত করার ব্যাপারে অতিরিক্ত তাগিদ দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে
এবং আরও কিছু ব্যাপারে যেটা হাদিসে আসছে যে পিতামাতার সেবা করা অন্যতম নেক আমল। যেমন হাদিসে বিভিন্ন আমলকে যখন শ্রেষ্ঠ বলা হচ্ছে, কতগুলো ইবাদত আছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট এবং কতগুলো হচ্ছে বান্দার সাথে সংশ্লিষ্ট, এবং বান্দার সাথে যে সংশ্লিষ্ট ইবাদতগুলো তার মধ্যে পিতামাতার সাথে সুন্দর আচরণ করা সর্বশ্রেষ্ঠ আমল। যেমন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, কোন আমল সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, অতঃপর পিতামাতার সাথে সদাচরণ করা। সেখানে পিতামাতার সাথে সদাচরণ করা বা তাদের সেবা করাতেই আল্লাহর সন্তুষ্টি। যেমন সন্তানের নিকট মায়ের যেমন বিশেষ মর্যাদা আছে, তেমনি পিতারও বিশেষ গুরুত্ব আছে। পিতা যদি কোনো বৈধ কারণে সন্তানের উপরে অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। কারণ একজন সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে পিতার আর্থিক এবং মানসিক অবদান রয়েছে। যেমন হাদিসে আসছে যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমার আরও বলা হচ্ছে, পিতার আনুগত্যে আল্লাহর আনুগত্য রয়েছে এবং পিতার অবাধ্যতায় আল্লাহর অবাধ্যতা রয়েছে। তারপর আরও হাদিসে বর্ণনা আসছে যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। সো এগুলো বিভিন্নভাবে বেশ কিছু হাদিসে এইভাবে এটাকে বর্ণনা করা হচ্ছে। তারপরে আমরা যেটা দেখলাম যে পিতামাতার সেবার মাধ্যমে জান্নাত লাভ করা যায়। যেমন পিতামাতা আদেশ নিষেধ পালন করলে এবং তাদের আদেশ নিষেধকে যথাযথভাবে হেফাজত করলে জান্নাত লাভ করা যায়। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, পিতা হলেন জান্নাতের সর্বোত্তম দরজা। এখনই তুমি তা হেফাজত করতে পারো অথবা বিনষ্ট করতে পারো। তো অত্র হাদিসে পিতা দ্বারা পিতা মাতা উভয়কেই বোঝানো হয়েছে। তো এর মধ্য দিয়ে আলটিমেটলি পিতামাতার সেবার কারণে মানুষের বয়স এবং রিজিক এই জিনিসগুলো আমরা বৃদ্ধি পেতে পারে। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার আয়ু বৃদ্ধি করা হোক এবং তার জীবিকায় প্রশস্ততা আসুক, সে যেন তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তো এরপর আমরা যদি পিতামাতার সেবায় দুনিয়ার বিপদ মুক্তি। সো পিতামাতার যদি সেবা করে কেউ, তাহলে আল্লাহ তাআলা সেই সন্তানকে সাহায্য করেন, দোয়া করলে কবুল করেন এবং বিপদ থেকে রক্ষা করেন। আমরা একটা হাদিস থেকে জানি, একটা ঘটনা বর্ণনা করছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েলের 3 জন ব্যক্তির কথা। সো যে ওই 3 জন ব্যক্তির যেটা তাদের মধ্যে একজন ছিলেন যার পিতামাতা সেবা করার কারণে বিপদ থেকে তাকে সাহায্য করা হয়েছিল। যেমন এটা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘটনাটা এরকম যে 3 জন ব্যক্তি সফরে বের হয়েছেন। সো সফরে বের হওয়ার পরে তারা প্রতিমধ্যে প্রচণ্ডভাবে বৃষ্টি আসছে এবং বৃষ্টি থেকে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য একটা পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিচ্ছেন। তো একটা ভূমিধসের কারণে পাহাড়ের গুহার মুখে একটা বড় পাথর এসে সেই মুখটাকে বন্ধ করে দিছে। সো তারা আর সাধ্যমতো চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারছে না। তাদের পথ আটকা পড়ে গেছে। এবং আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে এর থেকে এতে নির্ঘাত মৃত্যু, তাদের আসলে এ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর সাহায্য ছাড়া। তখন তারা ওই 3 জন ব্যক্তি তারা তাদের বিভিন্ন আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে সেগুলো দোহাই দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। তার মধ্যে একজন ব্যক্তির দোয়াটা এরকম ছিল, সেই ব্যক্তি বলল যে আমার 2 জন বৃদ্ধ পিতামাতা ছিলেন এবং আমার ছোট ছোট কয়েকটি শিশু সন্তান ছিল যাদেরকে আমি প্রতিপালন করতাম। আমি মেষপাল চড়িয়ে যখন ফিরে আসতাম তখন সন্তানদের পূর্বে পিতামাতাকে দুধ পান করাতাম। একদিন আমার ফিরতে রাত হয়ে যায়, অতঃপর আমি দুগ্ধ দহন করি। ইতিমধ্যে পিতামাতা ঘুমিয়ে যান। তখন আমি তাদের মাথার নিকট দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকি যতক্ষণ না তারা জেগে ওঠেন। এ সময় ক্ষুধায় আমার বাচ্চারা আমার পায়ের নিকট কেঁদে গড়াগড়ি যায়, কিন্তু আমি পিতামাতার পূর্বে তাদেরকে পান করাতে চাইনি। এভাবে ফজর হয়ে যায়, অতঃপর তারা ঘুম থেকে ওঠেন ও পান করেন। অতঃপর আমি বাচ্চাদের পান করাই। হে আল্লাহ, যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদের থেকে এই পাথর সরিয়ে নাও।
সেটা যখন সে উল্লেখ করে তখন সেই পাথরটা সরে যায়, কিছুটা সরে যায় এবং তারা আকাশ দেখতে পায়। এমনিভাবে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি তাদের যে নিজ নিজ সৎকর্মের কথা উল্লেখ করেন এবং শেষ পর্যন্ত সেই পাথর গায়েবীভাবে সরে যায় এবং তারা সেখান থেকে মুক্তি লাভ করেন। তো এটা একটা স্পষ্ট উদাহরণ কিভাবে আল্লাহ তাআলা এই পিতামাতার সেবাদানের কারণে বা তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কারণে তাকে দুনিয়ার বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করছেন। সো আমরা কিছু কিছু উদাহরণ দেখি যেখানে পিতামাতাকে মানে মানে আমরা তো এই হাদিস এবং কুরআনের আয়াতগুলো থেকে বুঝতে পারলাম যে পিতামাতার সেবাদান করতে হবে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাদেরকে আনুগত্য করতে হবে, তাদের প্রতি সদাচরণ করতে হবে এবং তারা দুনিয়ায় সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার। হ্যাঁ, এবং মাতা পিতার মধ্যে মানে সদাচরণ পাওয়ার মা আরও 3 গুণ বেশি হকদার। এবং সো সবচেয়ে মানে আমাদের দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানে সদ্ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে মা এবং তারপরে পিতা, এবং পিতামাতাই হচ্ছে অন্য সবার থেকে সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার হকদার। এখন এই জিনিসগুলো জানার পরেও আমাদের কাছে এক্সাম্পল লাগে যে আমরা দেখতে চাই আসলে কিভাবে এটা নবীরা এটা পালন করছেন, সাহাবারা এটা পালন করছেন, বা তারপরে মানে তাবেইনরা যারা আছেন বা রাইটলি গাইডেড যারা আছেন বা সালফে সালেহিন যারা আছেন, আল্লাহর পছন্দের বান্দা যারা আছেন, তারা এটাকে কিভাবে প্র্যাকটিস করছে। সো আমরা যদি কিছু উদাহরণ দেখি যে কিভাবে তারা এটা প্র্যাকটিস করছেন এবং তাদের নিজেদের আমলের মধ্যে নিয়ে আসছেন, তাহলে সেটা আমাদের জন্য পালন করাটা সহজ হয়। তা আমরা প্রথমে যদি কিছু নবীদের ক্ষেত্রে বর্ণনা করি, যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ আল্লাহ তাআলা এখানে কুরআনেও বর্ণনা করছেন যে তিনি কিভাবে তার মুশরিক পিতাকে, যে পিতা হচ্ছেন সর্দার ছিলেন, সে মূর্তি পূজা করত, তাকে কিভাবে দাওয়াত দিছেন। সো সবচেয়ে বড় অপরাধ করার পরেও তাকে তার সন্তান হিসেবে সে মানে কোমলভাবে এবং তাকে অবজ্ঞাভাবে ঘৃণাভাবে সে মানে অ্যাড্রেস না করে অত্যন্ত ভদ্র ভাষায় তার পিতার সাথে কথা বলেছেন। সো এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন। সো এরপরে একইভাবে হজরত ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামের প্রশংসা করে বলেছেন, সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেন যে আর তিনি ইয়াহিয়া ছিলেন তার পিতা মাতার প্রতি সদাচরণকারী এবং তিনি উদ্ধত ও অবাধ্য ছিলেন না। সো এখানে আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামের সদাচরণের কথা, তার পিতামাতার প্রতি সদাচরণের কথা উল্লেখ করছেন। একইভাবে আমরা যদি ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করি, সো আল্লাহ তাআলা এটা সূরা মারিয়ামে উল্লেখ করছেন যে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে উনি বলছেন যে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাতের ও জাকাতের যতদিন আমি বেঁচে থাকি, এবং নির্দেশ দিয়েছেন আমার মায়ের প্রতি অনুগত থাকতে, আর তিনি আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি। সো এখানে ঈসা আলাইহিস সালাম তার মায়ের প্রতি অনুগতের কথা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন এটা উল্লেখ করছেন। সো আমরা যদি সাহাবাদের ক্ষেত্রে কিছু উদাহরণ বর্ণনা করি, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা হচ্ছে যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী ছিলেন যারা এই উম্মতের মধ্যে সর্বাধিক মাতার প্রতি সদাচরণকারী ছিলেন। তারা হলেন উসমান ইবনে আফফান এবং হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে বলা হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বলেছেন আমি ইসলাম গ্রহণের পর আমার মাকে কখনো চিন্তিত করিনি। সো আর হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের চুল আছড়িয়ে দিতেন, নিজ হাতে তাকে খাওয়াতেন এবং তাকে আদেশকৃত কোনো কথা বুঝতে না পারলে জিজ্ঞেস করতেন না, বরং তার মা তার নিকট থেকে বের হলে মায়ের সাথে থাকা লোকদেরকে জিজ্ঞেস করতেন আমার মা কি বললেন। সেখানে 2 জন সাহাবার ক্ষেত্রে প্রথম জনের ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি বলছেন যে ইসলাম গ্রহণের পর আমার মাকে আমি কখনো চিন্তিত করিনি। আর হারেসা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে উনি মায়ের বিভিন্ন খেদমতের কথা উল্লেখ করে এটাও বর্ণনা করছেন যে তার একটা আমল ছিল যে তার মা যখন তার সামনে তাকে কোনো কিছু আদেশ করতেন তখন তিনি সেটা বুঝতে না পারলেও সেটা তিনি তৎক্ষণাৎ তার মাকে আবার রিপিট করতেন না। উনি যখন সেখান থেকে চলে যেতেন তখন সেখানে যারা থাকতো তাদের কাছে জিজ্ঞাসা করে নিতেন যে তার মা কি বললেন। কারণ মানে আমরা যদি রিয়েলাইজ করার চেষ্টা করি যে এখানে আসলে তিনি কতটুকু ভক্তি ভরে বা কতটুকু মানে ইম্পর্টেন্স দিয়ে এটাকে নিতেন যে তার মাকে যদি আরেকবার জিজ্ঞাসা করেন সেই আদেশটা বুঝতে পারেন না, এটা যদি আবার জিজ্ঞাসা করেন এবং তার মা যদি বিরক্ত হন
এইটা থেকেও বিরত থাকার জন্য তিনি তাকে সরাসরি জিজ্ঞাসা না করে অন্যান্য সেখানে যারা উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করতেন। এরপরে আমরা যদি দেখি উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ক্ষেত্রে উদাহরণ হিসেবে আসছেন যে তার মায়ের নাম উম্মে আয়মান, তিনি বারাকাহ নামে পরিচিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামাকে খুবই ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল অ্যারাউন্ড 20 বছরের মতো। তো মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণিত হচ্ছে যে তিনি বলেন, মদিনায় খেজুর বৃক্ষের মূল্য 1000 দিরহামে পৌঁছে যায়। উসামা বিন জায়েদ একটি খেজুর গাছ কর্তনের ইচ্ছা করলেন এবং তার ডগায় মথি থাকার কারণে গাছটি কেটে ফেললেন। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার মা তা খাওয়ার কামনা করেছিলেন। তার পৃথিবীতে এমন কিছু নেই যা আমার মা কামনা করার পর আমার সক্ষমতা থাকা সত্ত্বেও তা করব না। তো এখানে যেটা বর্ণনা করা হচ্ছে যে খেজুর গাছের মূল্য সেটা মানে 1000 দিরহামে পৌঁছায় গেছিল। এখন উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটা তারপরেও কর্তন করলেন এবং এর কারণ হিসেবে বর্ণনা করছেন যে তার মা সেটা খাওয়ার কামনা করছিলেন এবং উনি যেটা বর্ণনা করছেন যে পৃথিবীতে এমন কিছুই নাই যা তার মা কামনা করবে অথচ তার সক্ষমতা থাকা সত্ত্বেও সেটা সে করবে না। তো এরপর সাহাবি হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে কুরআন তেলাওয়াত করতে শুনেছেন এবং তার ব্যাপারে ভূয়সী প্রশংসা করেন। যেমন হাদিসে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমালাম, অতঃপর স্বপ্নে আমাকে জান্নাত দেখানো হলো। এরপর একজন কারী তেলাওয়াত শুনতে পেলাম। আমি বললাম, এটা কে? তারা বললেন, ইনি হারেসা বিন নুমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি সদাচরণের পুরস্কার, এটি সদাচরণের পুরস্কার। আর তিনি মাতার সাথে সর্বাধিক সদাচরণকারী ছিলেন। অর্থাৎ মার সাথে সদাচরণ করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে গিয়ে তার কুরআন তেলাওয়াত শুনতে পারছেন। সো এরপর আমরা ফারিস কারনি রহমতুল্লাহ আলাহি, ওনার একটা অ্যামেজিং ঘটনা, ওয়ারেস আল কারনি রহমতুল্লাহ আলাহি। তো তার ব্যাপারে আমরা যদি একটু দেখি যে উনি হচ্ছেন যে তিনি মায়ের সেবায় নিয়োজিত থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। তো আমরা তার ঘটনাটা হয়তো অনেকে জানি। আমরা যদি আর একটু দেখি যে এখানে যেটা হচ্ছে যে ওয়ারিস আল কারনি রহিমাহুল্লাহ, উনি ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই উনি ছিলেন। উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি ইচ্ছা পোষণ করছিলেন, কিন্তু তার মা অসুস্থ থাকার কারণে অনেকবার অ্যাটেম্প নেওয়ার পরেও তিনি সুযোগ করতে পারেন নাই, কারণ তার মাকে লুক আফটার করার জন্য উনি ছাড়া আর কেউ ছিলেন না। তো এই জন্য উনি যখন তার মাকে সাক্ষাৎ করতে পারেন নাই, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে জানতেন এবং তিনি তার ব্যাপারে সাহাবাদেরকে বলে গেছেন এবং সাহাবাদেরকে মানে বলে গেছেন যে তোমরা যখন, এবং তার সম্পর্কে তার ডিটেলস দিয়ে গেছেন এবং বলছেন যে সে ইয়েমেনের একজন সাহায্যকারী দলের সাথে আসবে এবং তার থাকবে শ্বেত রোগ ছিল এবং পরে তা নিরাময় হয়ে গিয়েছে কেবলমাত্র 1 দিরহাম ব্যতীত। তো তার মা রয়েছেন, সে তার মার প্রতি অতি সেবাপরায়ণ। সো এই ব্যাপারে বলে গেছেন এবং বলছেন যে সে যখন আসবে, তোমাদের কাছে আসবে, তোমরা তখন তার কাছে মাগফিরাতের দোয়া করবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উনি সবসময় খেয়াল রাখতেন যে কখনো ইয়েমেন থেকে কোনো সাহায্যকারী দল আসছে কিনা। সো এই ওয়ারিস ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হচ্ছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল যখন ইয়েমেনের কোনো সাহায্যকারী দল তার কাছে আসতো তখন তিনি তাদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কি ওয়ারিস ইবনে আমির আছে? অবশেষে তিনি ওয়ারেসকে পান। তখন তিনি বললেন, তুমি কি ওয়ারেস ইবনে আমের? তিনি বললেন হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, মুরাদ গোত্রের কারান বংশের? তিনি বললেন হ্যাঁ। জিজ্ঞেস করলেন, তোমার কি শ্বেতরোগ ছিল এবং তা নিরাময় হয়েছে কেবলমাত্র 1 দিরহাম স্থান ব্যতীত? তিনি বললেন হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছেন? তিনি বললেন হ্যাঁ। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন,
তোমাদের কাছে মুরাদ গোত্রের কানান বংশের ওয়ারেস ইবনে আমের ইয়েমেনের সাহায্যকারী দলের সাথে আসবে। তার ছিল শ্বেত রোগ, পরে তা নিরাময় হয়ে গিয়েছে, কেবলমাত্র 1 দিরহাম ব্যতীত। তার মা রয়েছেন, সে তার মায়ের প্রতি অতি সেবাপরায়ণ। এমন ব্যক্তি আল্লাহর নামে কসম করলে আল্লাহ তা পূর্ণ করে দেন। কাজেই যদি তুমি তোমার জন্য তার কাছে মাগফেরাতের দোয়া কামনার সুযোগ পাও তাহলে তা করবে। সুতরাং আপনি আমার জন্য মাগফেরাতের দোয়া করুন। তখন ওয়ারেস রহমতুল্লাহ আলাহ তার জন্য মাগফেরাতের দোয়া করলেন। সো এইখানে মানে এটা যদি আমরা আরেকটি ইনডেপথে চিন্তা করি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবা, তিনি তার নিজের মাগফেরাতের জন্য ওয়ারেস কারণী রহমতুল্লাহ আলাহ তার কাছে দোয়া করতে বললেন। তো আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে তার মায়ের সেবা করার কারণে তিনি এই 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 এত বেশি মর্যাদার অধিকারী হলেন এবং তার মাধ্যমে সাহাবারাও তার কাছে মাগফিরাতের দোয়া করছেন। সো এখান থেকে আমরা বাবা মার সেবা করা এবং তাদের আনুগত্য করার গুরুত্ব এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে মর্যাদাবান করছেন এটার আরেকটা এক্সাম্পল এখানে দেখলাম। এবার মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাহের উদাহরণ। ওনার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মোহাম্মদ ইবনে সিরিন যখন মায়ের নিকট থাকতেন তখন কণ্ঠস্বর নিচু করতেন এবং ধীরে ধীরে কথা বলতেন। এরপর আরও বর্ণনায় আসছে যে ইবনুল হানাফিয়ার উদাহরণ। তিনি বলেন, ইবনু হানাফিয়া খিতমি ঘাস দ্বারা মায়ের মাথা ধুয়ে দিতেন, চিরুনি করে দিতেন এবং তাকে চুমু দিতেন। তো এরপর আমরা আলী বিন হুসাইনের উদাহরণ। আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উদাহরণের ক্ষেত্রে আমরা যদি দেখি যে জাইনুল আবেদিন হুসাইন বিন আলী তার মায়ের সাথে খেতেন না, যখন লোকদের মধ্যে পিতামাতার প্রতি সর্বাধিক তিনি লোকদের মধ্যে পিতামাতার প্রতি সর্বাধিক সদাচারী ছিলেন। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি তার সাথে খাবো আর তার দৃষ্টি খাদ্যের কোনো কিছুর দিকে যাবে আর আমি না জেনেই তা খেয়ে নিব, হতে পারে এতে আমি তার অবাধ্য হয়ে যাব। তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি মানে উনি ছিলেন হচ্ছে মায়ের সাথে খুবই সদাচরণকারী, অথচ তিনি কখনো মায়ের সাথে খেতে বসতেন না। তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি মায়ের সাথে সদাচরণকারী অথচ আপনি তার সাথে একসাথে খাচ্ছেন না কেন, তখন তিনি যেটা বলছিলেন যে আমি যদি একসাথে খেতে যাই এবং আমার মা যেটা খেতে পছন্দ করছেন আমি যদি সেটা না বুঝেই সেইটা যদি আমি খেয়ে ফেলি, সো এইটা আমি তার অবাধ্য হয়ে যাব। সো তারা কতটা সতর্কতার সাথে তাদের মায়ের খেদমতের কথা চিন্তা করছেন, তাদের মায়েরকে অগ্রাধিকার কথা চিন্তা করছেন। হায়াত বিন সুরাই রহমতুল্লাহ আলাহে, ওনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি মজলিসে ছাত্রদের পাঠদান করছিলেন। তো তার নিকট বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞান অর্জনের জন্য লোকেরা ভিড় করত। তো একদিন এরকম পাঠদান করার সময় তার মা তার কাছে আসলেন এবং বললেন, হে আয়াত, দাঁড়াও এবং মুরগিকে খাবার দাও। তিনি পাঠদান ছেড়ে মায়ের আদেশ পালন করলেন। সো এরপর তালাক বিন হাবিব রহমতুল্লাহ আলাহ, ওনার উদাহরণ। ওনার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তিনি ইবাদত গুজার ও আলেমদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি তার মায়ের মাথায় চুমু দিতেন। তিনি এমন বাড়ির ছাদের উপর দিয়ে হাঁটতেন না যার নিচে তার মা অবস্থান করতেন। এটা তিনি তার মায়ের সম্মানের জন্য করতেন। তো ইয়াস বিন মুআবিয়া রহমতুল্লাহ আলাহি, তার উদাহরণের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইয়াস বিন মুআবিয়ার মা যখন মারা গেলেন তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমার জন্য জান্নাতের 2টি দরজা উন্মুক্ত ছিল যার একটি বন্ধ হয়ে গেল। এইরকম আরও অনেক উদাহরণ আছে যে জিনিসগুলোর মধ্যে দিয়ে আলটিমেটলি কিভাবে সাহাবারা, সালফে সালেহিনরা, তাবেইনরা পিতামাতার খেদমত করতেন এবং তাদের প্রতি সদাচরণের ক্ষেত্রে কতটুকু সতর্কতা অবলম্বন করতেন, এগুলো কিছু এক্সাম্পল আকারে আসলো। যেমন আমরা যখন চিন্তা করি আমাদের সমাজে বা আমাদের কালচারে বা আমাদের ক্ষেত্রে পিতামাতার কথা চিন্তা করা, যে আমরা যখন এক্সাম্পল দেই, আমরা যখন আমাদের সন্তানদেরকে নসিহা করি বা আমাদেরকে যেটা মানে আমরা নর্মালি যেটা করি যে আমরা কখনো উগ্রভাবে কথা বলবো না, তারা যেটা বলবে সেটা শুনবো, সো এই লেভেলে আমরা চিন্তা করি। অথচ আমরা আমাদের যে শ্রেষ্ঠ মানে যারা আমাদের জন্য অনুসরণীয়, যারা ইসলামকে মানে সবচেয়ে মানে সফলভাবে তাদের নিজেদের মধ্যে ধারণ করছে,
তাদের ক্ষেত্রে যদি আমরা উদাহরণগুলোকে দেখি, তারা পিতামাতার ক্ষেত্রে আসলে কোন কোন লেভেলে তারা চিন্তা করছেন এবং তারা কোন লেভেলে পিতামাতার খেদমত করছেন। যে আমরা দেখতে পাচ্ছি যে তারা একসাথে বসে খাইতেন না, এই জন্য যে এই খাবার মধ্যে তার মা তার কোনো একটা অংশ, খাবারের অংশ পছন্দ করে ফেলবে, অথচ সেটা না জেনেই সে হয় ওই অংশটা নিয়ে ফেলবে। তারা বাড়ির ছাদে যেতেন না, কারণ তার নিচে তার মা আছে। তার মা কোনো আদেশ করলে সেটা দ্বিতীয়বার জিজ্ঞেস করাটাও তার কাছে মনে হতো মা বিরক্ত হবে, এই জন্য তার মা যখন সেখান থেকে চলে যেতেন অন্যদের জিজ্ঞেস করলেন তার মা তাকে কি আদেশ করছেন। আমরা দেখলাম যে বিভিন্ন স্কলার যারা ছাত্রদেরকে শিক্ষাদান করতেন এবং ওই সময় তারা হাদিস কোরআন শিক্ষাদান করতো মজলিসে, সেখানে তার মা এসে তাকে মুরগিকে খাবার দিতে বলতেছেন, সেখান থেকে তিনি উঠে গিয়ে তার মায়ের আদেশ পালন করতেছেন। সো এইভাবে তারা বিভিন্নভাবে, এবং আমরা দেখলাম যে মানে ওয়াইস আল কারনি রহিমাহুল্লাহ ওনার এক্সাম্পলটা আরেক এক্সেলের, যে মানে উনি সাহাবাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহা করছেন যে তোমরা যখন তাকে পাও তাহলে তার কাছে মাগফিরাতের দোয়া করো, অথচ যাদেরকে আল্লাহ তাআলা মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি এই কাজটা করলেন, তার মাগফিরাতের দোয়া চাইলেন, তারা হচ্ছেন জান্নাতের সুসংবাদিত, তারা হচ্ছেন গ্যারান্টেড জান্নাতি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে গেছেন তারা জান্নাতি, তারা জান্নাতে যাবেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন তার মাগফিরাতের জন্য দোয়া করতে বলছেন ওয়ারেস আল কারনিকে, এবং তার কারণ হচ্ছে সে তার মায়ের প্রতি সেবা করছেন, যেই কারণে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হওয়ার মর্যাদাও মানে লাভ করতে পারেন নাই, যদিও তার প্রচণ্ড ইচ্ছা ছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা এই 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 মায়ের প্রতি সদাচরণ, পিতামাতার প্রতি সদাচরণকে এক্সেল করছেন এবং সেগুলোকে ধারণ করার চেষ্টা করছেন। সো আমরা অপোজিটলি আমরা যদি দেখি যে পিতামাতার সাথে সদাচরণ অসদাচরণের ভয়াবহ পরিস্থিতি কীরকম হবে, সেটাও যদি আমরা কিছু কিছু উদাহরণ দেখি, সেটা হচ্ছে যে পিতামাতার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে লোক দুটি মেয়ে সন্তানকে বালেগা হওয়া পর্যন্ত লালন পালন করবে, আমি এবং সে এমনভাবে জান্নাতে অবস্থান করব। এরপর তিনি তার মধ্যমা এবং তর্জনী আঙ্গুল একসাথে করে ইশারায় বুঝালেন, আর পাপের দুটি স্তর রয়েছে যাতে দুনিয়াতেই দ্রুত শাস্তি প্রদান করা হয়, একটা হলো ব্যভিচার এবং আরেকটা হলো পিতামাতার অবাধ্যতা। তার মানে যারা পিতামাতার অবাধ্যতা করবে, হাদিসের মধ্যে যেটা আমরা জানতে পারছি যে দুনিয়ায় তারা ভয়াবহ অবস্থা তাদের অবস্থা মানে দুনিয়াতেই তাদেরকে সেই শাস্তি দেওয়া হয়। পিতামাতার সাথে খারাপ আচরণ করলে বা কোনোভাবে তাদেরকে কষ্ট দিলে আল্লাহ পরকালে শাস্তি তো দিবেনই, পাশাপাশি দুনিয়াতেও তার উপর দ্রুত শাস্তি নেমে আসবে। শাস্তি বিভিন্ন রকম ধরন হতে পারে, যেমন জীবন এবং জীবিকায় বরকত নষ্ট হয়ে যাবে এবং তারা কর্মে সফলকাম হবে না এবং তারা মানসিকভাবে কষ্ট থাকবে। সো যেভাবেই হোক আল্লাহ তাআলা কিছু কিছু ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা দুনিয়াতেই বান্দাকে তার মানে ওই পাপী ব্যক্তিকে তার পানিশমেন্ট দিয়ে দেন পাপের কারণে, যারা একটা হচ্ছে পিতামাতার প্রতি অবাধ্যতা এবং তাদের প্রতি অসদাচরণ করা। এবং পিতামাতার অবাধ্যতা করলে সে সামাজিকভাবেও সে পর্যদুস্ত হবে এবং তার বদনাম মানে এটাকে সামাজিকভাবেও কেউ কখনো ভালোভাবে নিবে না, এবং এটাতে তাকে সমাজেও তাকে পর্যদুস্ত হতে হবে। কারণ সে যদি পিতামাতার কোনো অবাধ্যাচরণ করে এবং পিতামাতা যদি তাকে কোনো অভিশাপ দিয়ে বসে বা তার ব্যাপারে কোনো বদদোয়া করে ফেলে, তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখানে একটা হাদিসে বর্ণনায় আসছে যে কোনো একজন ব্যক্তি জুরাইস, উনি একবার নামাজরত ছিলেন, এই সময় তার মাতা তাকে ডাকছিলেন এবং বেশ কয়েকবার ডাকার পরেও তাকে রেসপন্স না করার জন্য তাকে বদদোয়া দেয়া হয়েছিল। তো এই ক্ষেত্রে যেটা মানে এই হাদিসের থেকে যেটা ব্যাখ্যায় আসছে যে নফল ইবাদতের চেয়ে পিতামাতার খেদমত করা অধিক গুরুত্বপূর্ণ। নফল ইবাদত করার সময় পিতামাতা কোনো কাজে আহ্বান করলে তা পরিত্যাগ করে তাদের ডাকে সাড়া দিতে হবে। সো এইখানে এই জিনিসটা আরেকটু যদি আমরা ডিটেলসে দেখি যে এটার গুরুত্বটা মানে অনুধাবন করার জন্য, যেমন ইমাম নববী রহিমাহুল্লাহ থেকে বর্ণিত হচ্ছে, ওনার যেটা ফতোয়ায় আসছে যে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে যখন কেউ নফল ইবাদত করবে অথবা কোনো নফল কাজ করতে থাকে যেটা অব্লিগেটরি না, এই সময় তার মা যদি তাকে ডাকে তাহলে তার ডাকে সাড়া দেওয়াটা হচ্ছে তার জন্য অব্লিগেটরি। অর্থাৎ কেউ যদি নফল নামাজ পড়তে থাকে, এরকম সময় যদি তার পিতামাতা তাকে কোনো কারণে ডাকে, তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে যে পিতামাতাকে যদি কোনোভাবে বুঝায় দেয়া যে সে আসলে নামাজরত অবস্থায় আছে। কিন্তু এটা বুঝার পরেও যদি জরুরত হয় এবং তারপরেও যদি তারা ডাকতে থাকে,
তাহলে আলটিমেটলি তার জন্য প্রয়োজন হচ্ছে যে সে নামাজ ছেড়ে দিবে এবং তার পিতামাতার ডাকে বা মায়ের ডাকে সে সাড়া দিবে। সো এবং যে এবং এবং এটা হচ্ছে নামাজের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য যে কোনো নফল কাজের ক্ষেত্রে অবশ্যই পিতামাতার ডাকটাকে সাড়া দেওয়াটা বা তাদের রেসপন্স করাটাই অধিক ইম্পর্টেন্ট। কারণ নফল ইবাদত হচ্ছে নফল, সেটা করলে সোয়াব পাওয়া যাবে এবং না করলে সেটাতে ক্ষতি নাই, কিন্তু পিতামাতার ডাকে সাড়া দেয়া এটা হচ্ছে অব্লিগেটরি। তারা যখন ডাকবে তাদেরকে অনার করা এবং তাদেরকে রেসপন্ড করাটা হচ্ছে অব্লিগেটরি। সো এই ক্ষেত্রে সেটা প্রাধান্য পাবে। সো আমরা দেখলাম যে পিতামাতার অবাধ্য ব্যক্তির বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালামের বদদোয়া। সো এটা কীরকম, যে বলা হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নাক ধুলায় ধূসরিত হোক। বলা হলো, তিনি কে হে আল্লাহ রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে কিংবা একজনকে বৃদ্ধা অবস্থায় পেল অথচ জান্নাতে প্রবেশ করতে পারল না। তার মানে তাদেরকে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে তারা ধ্বংস হয়ে যাক। পিতামাতার অবাধ্য ব্যক্তির উপর দ্রুত শাস্তির আগমন, সেটা পিতামাতা সব থেকে নিকটতম আত্মীয়, তাদের সাথে কোনো সময় সম্পর্ক ছিন্ন করা যাবে না বা কোনো খারাপ আচরণ করা যাবে না। তা করলে আল্লাহ দুনিয়ায় দ্রুত শাস্তি প্রদান করার পাশাপাশি আখিরাতেও শাস্তি দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ও রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক কোনো পাপ নেই। আল্লাহ তাআলা যার সাজা পৃথিবীতেও প্রদান করেন এবং আখিরাতের জন্য অবশিষ্ট রাখেন। এবং এখানে যখন আত্মীয়তার বন্ধনের কথা বলা হচ্ছে, তখন সর্বাধিক নিকটতম আত্মীয় হচ্ছেন পিতামাতা, যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তাআলা বেশি নারাজ হন। সো এরপরে পিতামাতার অবাধ্য ব্যক্তি হচ্ছে অভিশপ্ত। তাদের ব্যাপারে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যতা করলো সে অভিশপ্ত, আর এই অভিশাপ আল্লাহ, তার রাসূল, ফেরেশতা এবং সকল সৃষ্টি জগতের পক্ষ থেকে। যে ব্যক্তি অভিশপ্ত হয় সে সবার কাছে ঘৃণার পাত্র। সো এখান থেকে আমরা যেটা দেখলাম যে পিতামাতার অবাধ্য ব্যক্তি দুনিয়াতে বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক শাস্তি পাওয়ার পাশাপাশি আখিরাতেও শাস্তি পাবে। কিছু পাপ রয়েছে যেগুলোর শাস্তি দুনিয়াতে হয়ে গেলেও পরকালে হয় না, কিন্তু পিতামাতার অবাধ্যতা এত বড় পাপ যেটা দুনিয়াতে শাস্তি হয়ে গেলেও ক্ষমা পাবে না, পরকালে আবার এর জন্য শাস্তি পেতে হবে। তো এই শাস্তি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন জান্নাত থেকে বঞ্চিত হওয়া, আল্লাহর রহমতে দৃষ্টি না পাওয়া, নবী, রাসূল, সিদ্দিক ও শুহাদার সঙ্গ না পাওয়া এবং ইবাদত কবুল না হওয়া। যেমন পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না, এই ব্যাপারে যেটা বলা হচ্ছে, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির প্রতি দৃষ্টি দিবেন না। তারা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের বেশ ধারণকারী নারী ও বাড়িতে বেহায়াপনা সুযোগ প্রদানকারী পুরুষ। 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, তারা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, সর্বদা মদ্যপানকারী ও দান করে খোটা দানকারী। তার মানে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারছি যে তাদের জন্য সেই ব্যক্তিগুলো আল্লাহর রহমতের দৃষ্টি পাবে না কিয়ামতের দিনে, এবং তারা জান্নাতে যাবে না যারা পিতামাতার অবাধ্য সন্তান এবং পিতামাতার ক্ষেত্রে সদাচরণকারী হবে না। সো এই হচ্ছে আমরা কিছু তাদের পানিশমেন্ট সম্পর্কে জানলাম, বা তাদের অবস্থা সম্পর্কে এবং তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে জানলাম এবং তাদের পিতামাতার কিভাবে আমরা পিতামাতার খেদমত করব, পিতামাতার প্রতি সদাচরণ করব, এই ব্যাপারেও কিছুটা আলোকপাত করলাম। তো আমরা জাস্ট এখন শেষ পর্যায়ে অল্প কিছু আলোচনা করব যে পিতামাতার মৃত্যুর পর সন্তানের করণীয়। সো একটা তো হচ্ছে পিতামাতা যখন জীবিত থাকবে তখন তাদের অনুগত থাকতে হবে, তাদের প্রতি বাধ্য থাকতে হবে। তারা যদি কোনো কোনো সন্তানের প্রতি যদি কোনো অন্যায়ও করে ফেলে, জুলুমও করে ফেলে, তারপরেও তাদের প্রতি কোনো উফ শব্দও করা যাবে না এবং তাদের অবাধ্য হওয়া যাবে না। আলটিমেটলি আমরা একটা পর্যায়ে যদি সেটা আল্লাহদ্রোহিতা হয় তাহলে আমরা তাদের প্রতি রাগারাগি বা উগ্র আচরণ করার সুযোগ নাই। সো ম্যাক্সিমাম কি হতে পারে, যে একটা মানুষকে পিতামাতা সবচেয়ে বড় জুলিম হতে পারে, সে তাকে শিরক করতে বলতেছে, যেটা আলটিমেটলি আমরা দেখছি ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে। অথচ আল্লাহ তাআলা সেখানে কুরআনে যেগুলো বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে কিভাবে সদাচরণের সাথে নম্রভাবে তাকে তার শিরকের ব্যাপারে বুঝাইছেন। সো একই জিনিস আমাদেরকে ফলো করতে হবে। সো পিতামাতার ক্ষেত্রে যদি কোনো কিছু জুলুম হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আমাদের ধৈর্য ধারণ করতে হবে, এবং সেক্ষেত্রেও পিতামাতার অবাধ্য তাদের সাথে অসদাচরণের কোনো সুযোগ নাই।
যেটা আমরা সাহাবাদের ক্ষেত্রেও দেখছি যে তারা তাদের মুশরিক পিতামাতার তাদের ক্ষেত্রেও সদাচরণের নির্দেশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সো তাদের ক্ষেত্রে সর্বদা উত্তম আচরণ করতে হবে এবং তাদের অনুগত থাকতে হবে, এবং সেই আনুগত্য হচ্ছে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহ তাআলার অবাধ্য না হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে তাদের অনুগত থাকতে হবে। সো এটা হচ্ছে এটা হচ্ছে যে মিনিমাম করণীয়। আর এটাকে প্রত্যেক ক্ষেত্রে এক্সেল করতে হবে, যেটা আমরা সাহাবাদের আমলের ক্ষেত্রে দেখলাম, তাবেঈনদের বিভিন্ন আমলের ক্ষেত্রে দেখলাম যে কিভাবে আমরা এটাকে চরম উৎকর্ষতায় নিয়ে যেতে পারবো। প্রত্যেকটা পদে পদে কিভাবে আমরা আলটিমেটলি পিতামাতাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারবো, বা তারা চেষ্টা করছেন, এবং এইটাই আমাদের জন্য করণীয়। কারণ আমরা দেখলাম যে পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, এবং পিতামাতার অসন্তুষ্টিই হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। এবং পিতামাতার খেদমতের মধ্য দিয়ে একজন কিভাবে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী হচ্ছেন, যেখানে একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবারা তাদের কাছে মাগফিরাতের দোয়া করছেন। আবার আমরা দেখলাম যে কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে তাদের কুরআন তেলাওয়াত করতে শুনছেন। এগুলোর সবগুলোরই কারণ হচ্ছে তারা পিতামাতার ক্ষেত্রে বা বিশেষ করে মাতার প্রতি তারা সদাচরণ করতেন, অধিক পরিমাণে তাদের লুক আফটার করতেন এবং তাদের অনুগত থাকতেন। সো এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন তারা জীবিত থাকা অবস্থায় তাদের হচ্ছে এটা, কিন্তু তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এরকম। এখন যাদের পিতামাতা মারা যাবে, স্বাভাবিক নিয়মে যখন ইন জেনারেল যেটা হয় যে পিতামাতা সন্তানের আগে আসে এবং সন্তানের আগে চলে যায়, সবসময় না ডেফিনেটলি, কিন্তু এটাই জেনারেল নর্মস। তো এই ক্ষেত্রে যেটা হয় যে সন্তান হয়তো জীবিত থাকবে, পিতামাতা গত হয়ে গেছে, এখন তারপরে সে কিভাবে কন্টিনিউ করবে। কারণ পিতামাতা হচ্ছে এইটা হচ্ছে যেটা আমরা আরও দেখলাম যে জান্নাতের হচ্ছে রাস্তা, জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তার একটা হচ্ছে যে পিতামাতা থ্রুতে জান্নাত লাভ করা। সো তারা যখন জীবিত ছিলেন তাদের খেদমতের মাধ্যমে তারা আগায় যাবে জান্নাতের দিকে, কিন্তু তারা যখন মৃত্যুবরণ করবেন তারপরেও সন্তানের অনেক কিছু করণীয় আছে। সো আমরা আর 7-8 মিনিটে ইনশাআল্লাহ সেই করণীয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব, হাদিস এবং কুরআন থেকে কিভাবে সেই ব্যাপারগুলোতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছেন। যেমন আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এ সময় বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতার মৃত্যুর পর তাদের সাথে সদ্ব্যবহার করার কোনো অবকাশ আছে কি? তিনি বলেন, হ্যাঁ, 4টি উপায় আছে। তাদের জন্য দোয়া করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাদের প্রতিশ্রুতিসমূহ পূর্ণ করো, এবং তাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, এবং যারা তাদের মাধ্যমে তোমার আত্মীয়, এবং তাদের বন্ধু বান্ধবদের সম্মান করা। সো এই হচ্ছে 4টা উপায়। তো আমরা এগুলো আরেকটু ডিটেলসে আলোচনা করব। যখন প্রথমটা যদি আমরা বলি করণীয় কি, সেটা হচ্ছে যে পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা। সো এটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বলছেন, হে পালনকর্তা, আল্লাহ তাআলা এই দোয়াটা শিখাই দিচ্ছেন যে আল্লাহ তাআলা পিতামাতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন এবং দোয়া করার আদেশও দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন যে কিভাবে আমরা দোয়া করব। আমরা বলবো যে হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সো এইভাবে আমরা পিতামাতার জন্য মৃত্যুর পর, বা এটা শুধু মৃত্যুর পরে না, এটা তারা জীবিত থাকা অবস্থাতেও সর্বদা তাদের জন্য আমরা এই দোয়া করতে থাকবো। সো মৃত্যুর পরে মানুষের 3টা আমল শুধু জারি থাকে, যেটা আমরা হাদিস থেকে জানতে পারছি। তার মধ্যে একটা আমল হচ্ছে সৎ সন্তানের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার 3টা আমল ব্যতীত সব কর্ম বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে উপকারী ইলম, এবং 3 নম্বর হচ্ছে সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। সো সন্তান যখন তার জন্য দোয়া করবে তখন এটা তার জন্য উপকারী হবে। যেমন সন্তানের দোয়ার কারণে পিতামাতার মর্যাদা ও সম্মান বৃদ্ধি পায়। পিতামাতার জন্য সন্তান হচ্ছে বড় নিয়ামত, তাই সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে পারলে পৃথিবীতে সে যেমন পিতামাতার জন্য চক্ষু শীতলকারী হবে, তেমনি পরকালেও নাজাতের কারণ হবে। যেমন হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে তার কোনো নেক বান্দার মর্যাদা বাড়িয়ে দেবেন। এই অবস্থা দেখে সেই নেক বান্দা বলবে, হে আমার রব, আমার এ মর্যাদা কিভাবে বৃদ্ধি হলো? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তান সন্ততি তোমার জন্য মাগফিরাত কামনা করার কারণে।
সো আমরা যেটা দেখলাম যে মারা যাওয়ার পরেও ওই বান্দার তার মানে মানে জারি থাকে তাদের রাস্তা যদি তার সৎসন্তান তার জন্য দোয়া করে। সো আমাদের যদি পিতামাতা গত হয়ে যায় বা আমাদের যাদের গত হয়ে গেছে, আমাদের জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা। আমরা সৎসন্তান হিসেবে আমরা যখন আল্লাহর পথে থাকব এবং আল্লাহর পথে থেকে তার অনুগত থেকে আমরা যখন আমাদের পিতামাতার জন্য দোয়া করব, তখন সৎসন্তানের দোয়া হিসেবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের মানে মানে তাদের শাস্তি লাঘব করে দেবেন বা তাদেরকে আরও মর্যাদাবান করবেন যারা কিয়ামত মানে পরকালে চলে গেছে। মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, হে প্রভু, এই মর্যাদা কিভাবে হলো? তাকে বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়েছে। সো আলটিমেটলি পিতামাতা জীবিত বা মৃত উভয় অবস্থায় তাদের জন্য দোয়া করতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব। তো 2 নাম্বার করণীয় হচ্ছে ঋণ পরিশোধ করা। পিতামাতার ঋণ থাকলে সন্তানরা সর্বপ্রথম তাদের ঋণ পরিশোধ করবে, কারণ ঋণ হচ্ছে এমন এক বোঝা যা ঋণদাতা ব্যতীত কেউ হালকা করতে পারবে না। সো কেউ যখন কোনো মারা যাবে, আমাদের পিতামাতা যদি মারা যায়, তাদের যদি কোনো ঋণ থাকে তাহলে মাইয়াতের পক্ষ থেকে মানে যে মারা গেল তার পক্ষ থেকে ওই ঋণটা পরিশোধ করে দিতে হবে এবং তার সম্পদ বন্টনের পূর্বেই এই ঋণ পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। সো পিতামাতার মানে মৃত্যুর পর তার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তার ঋণকে পরিশোধ করা, ওসিয়ত পূর্ণ করা। সো এটাও হচ্ছে আমাদের সন্তান হিসেবে দায়িত্ব। পিতামাতা কোনো ন্যায়সঙ্গত ওসিয়ত করে থাকলে তা পালন করা সন্তানের জন্য আবশ্যক। যদি পিতামাতা কোনো কিছু ওসিয়ত করে যায় যেটা হচ্ছে আমাদের তার মূল সম্পত্তির 3/1 পর্যন্ত হতে পারে, সেটা যদি কেউ ওসিয়ত করে যায় তাহলে এই ওসিয়তটাকে পূর্ণ করতে হবে। তারা যেভাবে ওসিয়ত করে গেছে তাদের সম্পদ বা কোনো কিছু ওসিয়ত করে গেলে সেটাকে অগ্রাধিকার দিতে হবে এবং সম্পদ বন্টনের সময় সেটাকে খেয়াল রাখতে হবে। একইভাবে কাফফারা আদায় করা। পিতামাতার উপর কোনো কাফফারা থাকলে সন্তান তা আদায় করবে। তা কসমের কাফফারা হতে পারে বা ভুলবশত হত্যার কাফফারা হতে পারে, কারণ এগুলো পিতামাতার ঋণের অন্তর্ভুক্ত। তার মানে পিতামাতার কোনো যদি কাফফারা বাকি থাকে সেটাও পিতামাতার পক্ষ থেকে তার সন্তানরা পালন করবে। এরপর হচ্ছে ফরজ সিয়াম, মানতের সিয়াম, বদলি, হজ ও উমরা পালন করা। সো এগুলো যদি কারো বাকি থাকে তাহলে সেগুলো সন্তান তাদের পক্ষ থেকে করে দিতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামের কাজা জিম্মায় রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার নিকটাত্মীয় তার পক্ষ থেকে সিয়াম আদায় করবে। এরপর কোনো একজন সাহাবা তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে তার পিতা বা মাতার ব্যাপারে যে তার 1 মাসের সিয়াম আদায় করা বাকি আছে, তার পক্ষ থেকে আমি কি সিয়াম আদায় করতে পারি? তিনি বললেন, তার পক্ষে তুমি সিয়াম আদায় করো। সে বলল, হে আল্লাহর রাসূল, কখনো তিনি হজ করেননি, তার পক্ষ থেকে কি আমি হজ আদায় করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হচ্ছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বলল, আমার পিতা হজ পালন না করে মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ পালন করব? তিনি বললেন, তুমি কি মনে করো যদি তোমার পিতার উপর ঋণ থাকতো তাহলে তুমি তা পরিশোধ করতে না? সে বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ পালন করো। তার মানে এগুলো থেকে আমরা যেটা জানছি যে তার যদি কোনো ফরজ সিয়াম থাকে, মানতের সিয়াম থাকে বা বদলি হজ বা ওমরা পালনের নিয়ত থাকে, সেই জিনিসগুলো যদি তারা মানে নিয়ত করে যায় তাহলে সেগুলো আমাদেরকে তাদের পক্ষ থেকে আদায় করতে হবে। সো এরপর আরও করণীয় হচ্ছে পিতামাতার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করা। যেমন পিতামাতার সাথে তাদের জীবদ্দশায় ভালো সম্পর্ক ছিল এমন ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বড় নেকির কাজ এই যে ব্যক্তি তার পিতার ইন্তেকালের পর তার বন্ধু বান্ধবদের সাথে সদ্ব্যবহার করবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মক্কার এক রাস্তায় তার সঙ্গে এক বেদুইনের সাক্ষাৎ হলো। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিয়ে স্বীয় গাধার পিঠে সওয়ারি করে নিলেন। তিনি তার মাথার পাগড়ি তাকে দান করলেন। তখন আবদুল্লাহ ইবনে দিনার রহমতুল্লাহ বললেন, আমরা তাকে বললাম, আল্লাহ আপনার মঙ্গল করুন, বেদুইনরা তো অল্পতেই তুষ্ট হয়ে যায়। তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তির পিতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু ছিলেন। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে
কোনো ব্যক্তির সর্বোত্তম নেকির কাজ হচ্ছে তার পিতার বন্ধুজনের সঙ্গে সদাচরণের মাধ্যমে সম্পর্ক রক্ষা করা। সেখানে যে ঘটনাটা বর্ণনা হচ্ছে, একটা তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে পিতার ইন্তেকালের পর তার বন্ধু বান্ধবের সাথে সদ্ব্যবহার করবে। আর এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের প্রেক্ষিতে সেটা অনুসরণ করলেন। কিভাবে? তার পিতার অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক বন্ধু ছিলেন যে হচ্ছে বেদুইন ছিলেন। তো একবার প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার রাস্তায় তার সাথে দেখা হয়ে যায়। তখন তিনি তার গাধার পিঠে তাকে সওয়ারি করে নেন এবং নিজের পাগড়ি খুলে তাকে দান করেন, এবং এটা এই উদ্দেশ্যেই করেন যে সে ছিল তার পিতার বন্ধু। সো এরকম আরও উদাহরণ আছে যে আবু বুরদা হতে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় গমন করলে আব্দুল্লাহ ইবনে ওমর আমার নিকট এসে বললেন, আমি তোমার নিকট কেন এসেছি তা কি তুমি জানো? সে বলল, আমি বললাম না। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার কবরস্থ পিতার সাথে সদাচরণ করতে চায় সে যেন তার মৃত্যুর পর তার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখে। আর আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তোমার পিতার মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব ছিল, আর আমি সেই সম্পর্ক বহাল রাখতে পছন্দ করছি। তার মানে এক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই দুই পিতাই, তার দুই বন্ধু যে পিতা, তারা দুইজনেই ইন্তেকাল করছেন, অথচ এর পরেও সে তার সুসম্পর্ক রাখছে বা সেই সম্পর্ক জারি রাখছে, কারণ তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার কবরস্থ পিতার সাথে সদাচরণ করতে চায় সে যেন মৃত্যুর পর তার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখে। সো এটা হচ্ছে মানে এই সাহাবাদের এই এক্সাম্পলগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা মানে তাদের বন্ধুদের সাথেও তাদের সাথে কিভাবে খুঁজে খুঁজে তাদের সাথে সম্পর্ক স্থাপন করছেন এবং কিভাবে তাদের সাথে দেখা হলে তাদেরকে সম্মানিত করছেন। এটা শুধু তাদেরকে খোঁজখবর নিয়ে না, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের গাধার পিঠে সওয়ারি করে নিয়েছেন এবং তার পাগড়ি খুলে তার মাথায় দিচ্ছেন। সো এই জন্য এখান থেকেও আমাদের শিক্ষা যে আমরা যদি আমাদের পিতামাতা তাদের ওফাতের পরে তাদের সাথে সদাচরণ করতে চাই, তাহলে তাদের যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমাদেরকে সদাচরণ বা সুসম্পর্ক জারি রাখতে হবে। সো এই ক্ষেত্রে মানে অথচ আমাদের অবস্থাটা এরকম যে আমরা আলটিমেটলি তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের থেকেও আমাদের দূরত্ব চলে আসে। বন্ধু বান্ধব তো পরের কথা। সো আলটিমেটলি এক্ষেত্রে আমরা দুইটা জিনিস থেকে বিরত থাকছি। একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমাদের গাফিলতি চলে আসছে, আবার আমরা আমাদের পিতামাতার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সদাচরণের ক্ষেত্রে তাদের বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক না রাখার মাধ্যমে তাদের ক্ষেত্রে সদাচরণ করা থেকেও আমরা দূরে সরে আসতেছি। সো এই ক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে যে তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে সদাচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, দান সাদাকা করা। সো পিতামাতার জন্য সন্তান দোয়া করা ছাড়াও দান সাদাকা করবে এবং এই দানকারীর সোয়াব এবং এই দানের সোয়াব তার পিতামাতার আমলনামায় লেখা হবে, তাদের কাছে পৌঁছানো হবে। যেমন হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার মায়ের আকস্মিক মৃত্যু ঘটে, কিন্তু আমার বিশ্বাস তিনি মৃত্যুর পূর্বে কথা বলতে সক্ষম হলে কিছু সাদাকা করে যেতেন। এখন আমি কি তার পক্ষ থেকে সাদাকা করলে আমার জন্য কোনো সোয়াব রয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তো এরপর আরও বর্ণনা হচ্ছে যে সাদ ইবনে উবাদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক যুদ্ধে গমন করলেন। ইত্যবসরে সাদের মায়ের মৃত্যু ঘনিয়ে আসলো। তখন তাকে বলা হলো, আপনি ওসিয়ত করেন। তিনি বললেন, কিসের ওসিয়ত করব? ধন সম্পদ যা আছে তা তো সাদের। সাদ ফিরে আসার পূর্বে তিনি মারা গেলেন। সাদ ফিরে আসলে বিষয়টি থেকে বলা হলো। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার পক্ষ থেকে সাদাকা করলে এতে তার উপকার হবে কি? তিনি বললেন, হ্যাঁ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অমুক অমুক বাগান তার জন্য সাদাকা। তিনি বাগানটির নাম উল্লেখ করলেন। অর্থাৎ তার মাকে যখন ওসিয়ত করতে বলা হয়েছিল তখন বলছেন যে এটা তো আমার সন্তানেই, এই সম্পত্তিগুলো আমার সন্তান পাবে, আমি আর কি থেকে ওসিয়ত করব। কিন্তু যখন তার সন্তান এটা জানতে পারলো, তখন সে যখন সাদাকার নিয়ত করলো তার মায়ের উদ্দেশ্যে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা এই সোয়াব তার মায়ের আমলনামায় যাবে, এতে তার উপকার হবে, এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেটা করলেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা জায়েজ এবং এতে মৃত ব্যক্তির সোয়াবের অধিকারী হবে। বিশেষ করে সাদাকা যখন মৃত ব্যক্তির সন্তান করবেন তখন আরও বেশি সোয়াব হবে, অনুরূপভাবে দোয়াও পৌঁছাবে। সুতরাং সন্তানের পক্ষ থেকে এই কাজগুলো পিতামাতার জন্য আঞ্জাম দেয়া হলো পিতামাতার
এটা হচ্ছে পিতামাতার জন্য তার সন্তানের, মৃত পিতামাতার জন্য সন্তানের কর্তব্য। এবং এটা যখন সে করবে তখন পিতামাতার কাছে সন্তান পৌঁছানোর পাশাপাশি সেই সন্তানও সেটার জন্য সোয়াবের অধিকারী হবে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসে মৃতের পক্ষ থেকে সাদাকা করা জায়েজ ও মুস্তাহাব হওয়ার ব্যাপারে দলিল রয়েছে, আর এর সোয়াব মৃতের নিকট পৌঁছে এবং এতে সে উপকৃত হয় সদকাকারীও, আর এ সকল বিষয়ে মুসলিমদের ঐক্য রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের পিতামাতা যখন মৃত্যুবরণ করে তারপরে তাদের পক্ষ থেকে আমাদের করণীয়। যদি পয়েন্টগুলো আরেকবার উল্লেখ করি, একটা হচ্ছে পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা, তারপরে পিতামাতার জন্য দোয়া করা, তাদের ঋণ পরিশোধ করা, তাদের ওসিয়ত পূর্ণ করা, তাদের ফরজ সিয়াম, মানতের সিয়াম, বদলি হজ ও ওমরা পালন করা, তাদের কাফফারা আদায় করা, তাদের বন্ধুবান্ধবের সাথে ভালো আচরণ করা, তাদের জন্য দান সাদাকা করা। তো এই হচ্ছে আমাদের মৃত পিতামাতার জন্য করণীয়। তো আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা আমাদের আলোচনা আলটিমেটলি যতটুকু বোঝার চেষ্টা করলাম প্রথম থেকে, যে হাদিস এবং কুরআন থেকে পিতামাতার উপরে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং এটার গুরুত্ব, এটা অনুধাবনের চেষ্টা করছি। এরপরে আমরা পিতামাতার প্রতি কী কী দায়িত্ব আছে, কি কি করব, সেগুলোর ব্যাপারে কিছুটা আলোকপাত করার চেষ্টা করছি। এবং সাহাবা এবং তাবিন বা সালফে সালেহিনদের আমল থেকে আমরা বোঝার চেষ্টা করছি তারা কিভাবে এটাকে পালন করার চেষ্টা করতেন এবং তারা কিভাবে অনুকরণীয় দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন, এগুলো আমরা জানার চেষ্টা করছি। এবং শেষ পর্যায়ে পিতামাতা যখন গত হয়ে যান, সন্তান হিসেবে পিতামাতার জীবিত থাকা অবস্থায় তাদের উপরে আমাদের যেমন দায়িত্ব আছে, পিতামাতার মৃত্যুর পরেও তাদের দায়িত্ব সম্পর্কে আমরা কিছু কিছু আমল সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করছি। তা আমরা এখানে আমাদের আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের আল্লাহর হকের পরে বান্দার হকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হক এবং মানুষের দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য অন্যতম যে রাস্তা, পিতামাতার আনুগত্য করা, তাদের সেবা করা, তাদের সাথে সদাচরণ করা, এই ব্যাপারে আমাদেরকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। এবং আমরা পিতামাতা যদি আমাদের ক্ষেত্রে সবসময় আমাদের ভালো চান এবং আমরা যদি কোনো ক্ষেত্রে তাদের থেকে অবহেলা পাই বা তাদের থেকে জুলুম পাই, আল্লাহ না করুক, কোনো ক্ষেত্রে যদি সেটা হয়েও যায়, তারপরেও আমাদের জন্য আদেশ আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তারপরেও তাদের সাথে অসাধারণ আচরণ করা বা তাদের অনুগত্য থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। তারপরেও আমাদেরকে সন্তান হিসেবে তাদের প্রতি আমাদের সদাচরণ জারি রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য করণীয়। এবং তারা যখন মৃত্যুবরণ করবেন তারপরেও আমাদেরকে তাদের পক্ষে আমাদের এই দায়িত্বগুলো পালন করাটা জারি রাখতে হবে। এবং এর মধ্য দিয়েই আমরা আলটিমেটলি আল্লাহর আনুগত্য পেতে পারবো, আল্লাহর সন্তুষ্টি পেতে পারবো। এবং এটা আমাদের জন্যও তাদের প্রতি এই সদাচরণ, তাদের আনুগত্য করা আমাদের নিজেদের জন্যও আখিরাতে আমাদের দুনিয়ায় আমাদের সুখ শান্তির কারণ হবে এবং আখিরাতেও আমাদের জন্য উত্তম মর্যাদার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে আগায় যাওয়ার এবং সেই মোতাবেক কাজ করা তৌফিক দান করুক, আমিন। তো আমরা এখানে ইনশাআল্লাহ আলোচনাটা শেষ করি।